কুকুর বেড়ালের গায়েও কেউ মনে হয় এভাবে জল ছিটায় না। তারা আমাদেরকে বুলেট মারতে পারতো, একবারই বুলেট মারুক না। আমরা তো মরতেই আসছি, আমাদের হারানোর কে আছে? প্রশাসনের কাছে তো আমরা বলাই আসতেছি আমাদের হারানোর কিছুই নেই, মেরে ফেলে। আমাদের বেশি সময় দেন, এসে যাচ্ছে বেশি বলছে তোমরা এখনই ওঠো। আমরা না উঠতে আমাদের গায়ে জল দিচ্ছে, জল কামান দিয়ে দিচ্ছে। আমাদের এই ঠান্ডার মধ্যে একটা কুকুর বিড়ালের গায়ে কেউ জল দেয় না। আমাদের সাথে একজন গার্ডিয়ানও আছে, তাকে জিজ্ঞেস করেন। আমাদের একজন মা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে আছে। আমাদের একজন মা পুলিশ হয়ে পুলিশের গায়ে হাত তুলছে আমার হয়েছে মূল ঘটনা। দেখুন আমরা সারদা একাডেমি থেকে যে 321 জনকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, আমরা সেই দাবি নিয়ে আসছিলাম যে আমাদের চাকরিটা পূর্ণবল করা হোক। আমরা তো গত 4 দিন থেকে এখানে আছি, আমরা কোনো কারোর সাথে কথা কোনো চিল্লি কিচ্ছু করি না, আমরা যা এখানে বসেছিলাম। এবং আমাদের এই 4 দিনে কর্তৃপক্ষ আমাদের সাথে কেউ দেখাও করেনি এবং কথাও বলে নাই। এখন আজকে আমরা আসি, কালকে থেকে আমরা রাতেও ছিলাম, অনশনে ছিলাম, আজকেও ছিলাম। আমাদের কোনো কথা না বলে তারা আমাদের এই শীতের দিন আমাদের মারছে, আমাদের গায়ে জল কামান দিচ্ছে। দেখেন আমার গা বেঁধে গেছে। স্যার ঠিক আছে, এই আশাটা আপনারা বিকেলে আসতেন স্যার। স্যার আপনারা আমাদের গার্ডিয়ান স্যার, আপনাদের আমাদের গাইডলাইন। আমরা বিগত 2 দিন ধরে কোনো গাইডলাইন পাই নাই স্যার। আমাদেরকে 1 ঘন্টা ধরে বোঝাচ্ছে, আপনারা কি পারেন না ওনাদেরকে রিকোয়েস্ট করতেন বলে স্যার ওদের সম্পর্কে কিছু বলুন আপনারা। বিগত 2 দিন ধরে আমাদের কোনো গাইডলাইন পাই নাই স্যার। স্যার আপনারা আমাদেরকে 1 ঘন্টা বলতে পারেন না। আমরা অন্যদিকে যাব, আমরা দেখতেছি। অবশ্যই আমরা অবদ্ধ করে সন্তান না স্যার, আমরা ডিসিপ্লিন ফোর্সের সদস্য। আমাদের ল শিখাইছে, আমাদের সারদা একাডেমিতে যে সব ইনস্ট্রাক্টররা আমাদের ল শিখাইছে, তারা আমাদের ভদ্রতা শিখাইছে, তারা আমাদের নম্রতা, ভদ্রতা, সভ্যতা শিখাইছে। সাথে নাই আজকে যে ন্যায় বিচার যে অন্যায় করছে আমাদের বাচ্চাদের সাথে, এটা হচ্ছে আফগানিস্তানের মতন। আমার প্রত্যেকটা ঘরে যায় যে সব বাচ্চা আপনি কেন করছেন? মাটি দিয়ে ফেলো, তাহলে আর এখানে কেউ আসবে না। এই অফিসার পুলিশের কিভাবে আমাদের আর কিছু বলার নেই ভাই, কি বলবো? মিডিয়ার সামনে দাঁড়াও, মিডিয়ার সামনে দাঁড়াও, মিডিয়ার সামনে দাঁড়াও, মিডিয়ার সামনে কি হয়েছে আপু? আসলে একটু আমরা তো শান্তিপূর্ণ ভাবে অনশন করতেছিলাম, যখন আমরা কোনো উপায় পাইনি তখনই তো আমরা অনশন করতে আসছি। একটা বছর আমরা ছোট বাচ্চা করে ট্রেনিং করে আমাদের লাভটা হলো কি? আমরা এই চাকরিটা কেন দিলাম? তাহলে বাংলাদেশে আমরা পড়ালেখা করে ভুল করছি।